আগামী দিনের বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা জেগেছে সেটা পূরণ করার জন্য প্রস্তুত। এবং ইতিমধ্যে নির্বাচনের খবর দেশে বিদেশে সব জায়গায় চলে গিয়েছে। সবাই নির্বাচনের অপেক্ষায় ছিল। যেহেতু নির্বাচনের খবর ছড়িয়ে পড়ছে, দেশের মধ্যে উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে, দেশের বাইরের উদ্যোক্তারা প্রচুর প্রস্তুতি নিচ্ছে, যার ফল আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আজকে বিশাল একটা ডেলিগেশন জাপান থেকে আসছে বাংলাদেশে বিনিয়োগ করার উদ্দেশ্যে। সুতরাং আগামী বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে আমরা ওই টাকা ছাপানোর থেকে, ঋণ নেওয়ার থেকে বাংলাদেশের অর্থনীতিকে বিনিয়োগের দিকে নিয়ে যাব আগামী দিনে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এবং বিনিয়োগ হচ্ছে একমাত্র আনসার। বিনিয়োগের বাইরে গিয়ে অন্য কোনো উপায়ে অর্থনীতিকে সাস্টেইনেবল টেকসই করা যাবে না। তবে আমরা সকালে মিলে সেই কাজটা করতে যাচ্ছি, সেই প্রস্তুতি নিচ্ছি। আগামী দিনের বাংলাদেশের জন্য দেশি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ এবং ক্যাপিটাল মার্কেট কে আমাদেরকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। কারণ ক্যাপিটাল মার্কেট ব্যতীত আসলে লং টার্ম ফাইন্যান্সিং সম্ভব না। এটা আমি একটু যোগ দিতে চাই, জাস্ট সরি আই এম স্পিকিং ইন ইংলিশ। লট অফ because of there was absence of strong capital market, you see everybody, every penny, every dollar, every taka was coming out government exchequer. Government is not supposed to carry, government is not supposed to spend all the money. The capital market is there to fund it. Like the autonomous bodies in Bangladesh, they must operate like an enterprise, like the Biman. They must operate like an enterprise. Why should the government exchequer fund for purchase in Biman? They can go to the capital market. The municipalities, there are municipal bonds function everywhere. Why can't we float the municipal bonds? Municipalities are profitable enterprises. There are so many profitable enterprises which can be funded by the bonds, municipal bonds. Like that, government exchequer should not be overloaded with all this expenditure. They should all go to the capital market.